আমি গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি, এবার খেয়ে দেবো কেমন হয়েছে। আশা করি খুব ভালো হয়েছে। তোমরা একবার এরকম বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খেয়ে দেখবে। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে আমার ডিম ভাপা রেসিপিটা। দেখো তোমাদের একটু দেখাচ্ছি আমি। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব আর খেয়ে দেখবো কেমন হয়েছে। আশা করি খুব ভালো হয়েছে, তোমাদেরও রেসিপিটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করোনি, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি এখানে 6টা ডিম নিয়েছি। আমার যতটা প্রয়োজন আমি ততটাই নিয়েছি, তোমাদের যতটা ডিম প্রয়োজন ততটাই নিতে পারো। আমি এখন খুব সহজে আর চটজলদি বানিয়ে নেব ডিম ভাপা রেসিপি। তাহলে সঙ্গে থাকো আর ডিম ভাপা রেসিপিটা দেখতে থাকো। আশা করি খুব ভালো লাগবে। গরম গরম দুপুরবেলায় বর্ষার দিনে ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আমি প্রথমে কি করব, ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। তাহলে চলো ডিমগুলো সেদ্ধ করে নেওয়া যাক। আমি ডিমগুলো ধুয়ে কড়াইতে সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিলে কি হয়, সেদ্ধ করার সময় চোকলাটা, ডিমের যে খোসাটা, সেটা খুব সুন্দরভাবে ছাড়ানো যায়। আমি ডিম ভাপাটা কিভাবে বানাচ্ছি তাহলে ভিডিওটা দেখতে থাকবে, আর আমি একটা বাই একটা কী কী মশলা দিচ্ছি বলতে থাকবো। এর আগে আমি একটা মিক্সিং জারের মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে আর কিছুটা বাদামের পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সিং জারের মধ্যে কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে বড় চামচের 1 চামচ আর 10-12টা আমন্ড বাদাম আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আমন্ড বাদামের জায়গায় তোমরা কাজু বাদামও দিতে পারো বা চিনে বাদামও দিতে পারো, কিন্তু চিনে বাদামটা দিলে একটু হালকা ভেজে শুকনো খোলা কড়াইতে দেবে। এর একটা সুন্দর মশলা আমি তৈরি করে নেব। আমি ডিমগুলো সিদ্ধ করে ভালো করে ছুলে নিয়েছি, এবার মাঝখান দিয়ে একটা করে কাট লাগিয়ে নেব, দিয়ে আমি ভেজে নেব। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। আগে থেকে আমি কড়াইটার মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে ভেজে তুলে নিয়েছিলাম। তাহলে দেখতে থাকো আমি কী করে ভাপাটা বানাচ্ছি। একটু অন্যরকম স্টাইলে বানাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। ডিমগুলো মাঝখান দিয়ে কেটে নিয়ে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার হালকা লাল করে ভেজে তুলে নেবো, খুব বেশি আমি ভাজবো না। আমি যে মিক্সিং জারের মধ্যে শস্য পেস্টটা করে রেখেছিলাম, কালো সর্ষে, সাদা সর্ষে আর আমন্ড বাদামের পেস্টটা আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। এদিকে আমি একটুখানি অর্ধেক সেদ্ধ করা ডিম রেখে দিয়েছি, ওটা মিক্সিং জারে রেখে দেবো। আর আমি বলেছি তোমাদেরকে যে আমি কিছুটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাটা কিছুটা অংশ আমি ওই ডিমটার সঙ্গে দেব, দিয়ে আমি পেস্ট করব। আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এবার এই শস্যের সঙ্গে আমি মিশিয়ে নেব খুব ভালো করে। আমি একটা ডিম দিয়ে যে পেস্টটা বানিয়েছি একটু পেঁয়াজ দিয়ে, সেটাও আমি দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন, হলুদ, তেল, একটুখানি চিনি সব আমি দিয়ে নেব। এইভাবে একবার ডিম ভাপা বানিয়ে খেয়ে দেখবে, হেভি লাগে বন্ধুরা। এবার আমি ভেজে রাখা ডিমগুলো সব দেব সুন্দর করে। তাহলে বুঝতে পারছো খুব সহজে কিভাবে বানানো যাবে, টেস্টি একদম গরম গরম ভাতের সঙ্গে। এবার আমি উপর থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। এটাই ছিল এটার একটা স্পেশালিটি। সবাই তো একদম নর্মালভাবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, আমি বলছি। আর যে আমি ডিম ভেজেছিলাম সেই তেলটা দেবো আমি, থেকে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনি দিয়ে বন্ধ করে স্টিমে কড়াইতে বসিয়ে দেবো। আজকের এই ডিম ভাপা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর একবার হলো বাড়িতে কিন্তু ট্রাই করে, বর্ষার দিনে গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। একদম ছোট থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে ডিমের এই রেসিপিটা। একটু আলাদা করে আমি বানিয়েছি, একবার হলো ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো এবার ডিমের এই ইয়েটাকে ভাপে বসানো যাক। আমি নিচে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেব।
আধা ঘন্টার জন্য স্টিমে হতে দেবো। আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে খুলে দেখে নেব। বাটিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলে দেখে নেব।